হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে চিড়িয়াখানা মানে আলিপুর জু নিয়ে। তো চিড়িয়াখানা তো অনেকেই গেছো, আবার অনেকে যাওনি। তো যারা যাওনি তারা ডেফিনেটলি ঘুরে আসতে পারো উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। বাচ্চাদের জন্য এই জায়গাটা খুব ভালো। অনেক রকমের অ্যানিমেলস, পশু পাখি, অনেক কিছু তোমরা দেখতে পাবে। তাছাড়া আমার কথা বললে এখানে আমার প্রথমবার আসা, সো আজকে আমার আলিপুর জুয়ের ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব তোমাদের সাথে। সো চলো আর দেরি না করে ভিডিওটা এবার স্টার্ট করা যাক। ফার্স্টেই ভেতরে ঢুকে আমি বেশ কিছু ম্যাকাও বার্ডস দেখতে পেলাম। এগুলো হচ্ছে প্যারটস। এগুলো কোনো নর্মাল প্যারটস নয়, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বার্ডস। বিদেশেই বেশিরভাগ এই প্যারটগুলোকে দেখতে পাওয়া যায়, যা ইন্ডিয়ান প্যারটসের থেকে দেখতে অনেকটাই আলাদা হয়। অনেক কালারফুল হয় এরা, অ্যান্ড এদের লেজগুলোও বেশ বড় বড় হয়। আর তারপরেই ছিল পিকক। এইগুলো হচ্ছে ফিমেল পিকক, আর মেল পিকক আমি এখানে ঠিক দেখতে পেলাম না। পিককটাকে বেশ ডাকাডাকি করছিলাম, কিন্তু সে অত পাত্তা দিল না আমাকে। ওই যে তোমরা বলো না মেয়েদের নাকি বেশি ঘ্যাম, তাই হয়তো ফিমেল পিককটা একটু বেশি অ্যাটিটিউড দেখাচ্ছিল, যেরকম মেয়েরা আর কি দেখায়। তো যাই হোক, তারপর ওখান থেকে এগিয়ে গিয়েই দর্শন পেয়ে গেলাম লেপার্ডের মানে চিতার। তো এখানে ক্রাউড প্রচুর, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এদেরও মানে এখন একটা সেলিব্রিটি টাইপের ভাব চলে এসছে। এখন এত পরিমাণে লোক এদের দেখতে যায়, এরাও নিজেদের এখন সেলিব্রিটি ভেবে বসে থাকে। দেখো সামনে আসতেই চায় না, দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে সব। পরেই ছিল এই যে গন্ডার। আর গন্ডারকে দেখেই তো সব একদম পেছনে চিল্লামিল্লি শুরু করে দিয়েছে, ওই যে গন্ডার, ওই যে গন্ডার গন্ডার। মানে যেন প্রথমবার দেখছে। অবশ্য আমারও প্রথমবারই দেখা। তো ম্যাক্সিমাম অ্যানিমালসই খুব দূরে ছিল। গন্ডারও অনেকটাই দূরে, তোমরা দেখতেই পাচ্ছ, দূর থেকেই ভিডিওস করছি। এইটা হচ্ছে মেছো বিড়াল, মানে যাকে বাঘের মাসি বলা হয়। তবে এইগুলো কিন্তু রাস্তার বিড়ালের থেকে একদমই আলাদা, যার জন্য একে চিড়িয়াখানায় রাখা হয়েছে। নাহলে তো রাস্তায় তোমরা বিড়াল দেখতেই পাও, এটার সাথে গুলিও না কিন্তু একদমই। একে আবার অনেকে ওখানে ভাম বিড়াল করেও চেঁচাচ্ছিল। আমি জানি না ভাম বিড়াল আর মেছো বিড়াল এক কিনা, তবে ওখানে লেখাই ছিল এটা মেছো বিড়াল, তো বাঘের মাসি আর কি, জংলি বিড়াল যাকে বলা হয়। তারপরেই দেখতে পেয়ে গেলাম একটা বাঘ মামাজিকে, যিনি ঘুরে বেড়াচ্ছেন দূরে দূরে। এখানে বেশিরভাগই বাঘ প্রচুর ছিল, আগেও তোমরা দেখতে পাবে ভিডিও শেষেও, মাঝখানে অনেক বাঘ রয়েছে এখানে। এখানে এই বাঘটা তো মানে এমনভাবে শুয়ে আছে উঁচু একটা বিমের ওপর মাথা দিয়ে, মানে ওকে দেখে লিটারেলি অনেকেই বলতে শুরু করে দিয়েছে, ভাই কেউ বাঘটাকে বালিশ দে। মানে ওর এত কষ্ট করে শুয়ে আছে, ওর এত কষ্ট কেউ দেখতে পাচ্ছে না। তো একজন তো বলেই দিল বাঘকে কেউ বালিশ দে, একটা কোল বালিশ দে, আরাম করে ঘুমোক। মানে সত্যি শোয়াটা কিন্তু বাঘের একদম অ্যান্টিক। তোমরা জাস্ট দেখো কিরম উঁচু করে মানে মাথাটা করে শুয়ে আছে। এই বাঘটা বেশ এখানে হাঁটাচলা করছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। অ্যান্ড স্পেশালি তোমরা একটু পেছনে ক্রাউডটা দেখো, ইটস অসম। অ্যান্ড বাঘের গর্জনও তোমাদের আমি এবার শোনাবো। একটা লোক এসেছিল, তো ওই মানে বাঘগুলো যেহেতু খালি ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ ঘুরে বেড়াচ্ছে, তো মাঝখানেতে একটা লোক এসে বাঘগুলোকে আর কি খচাচ্ছিল, ওদেরকে আর কি গর্জন করাচ্ছিল। তো ফার্স্ট টাইম লাইক একদম সামনে থেকে বাঘের গর্জনগুলো বেশ দারুণই মানে লাগছিল, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। মুভিতে, টিভিতে, ফোনে তো অনেকেই আমরা বাঘ দেখে বাঘের গর্জন শুনে থাকি, বাট এরকম সামনে থেকে ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করতে জাস্ট অসাধারণ লাগছিল। অ্যান্ড বাঘগুলোকে দেখে যা মনে হচ্ছিলো মানে ঠিক খেতে পড়তে মানে খুব একটা মানে যত্নে যে থাকে তা ঠিক মনে হলো না আমার।
বিকজ বাঘের চামড়া মামড়া সব ঝুলে গেছিলো। আবার অনেকে তো এটাও নোটিস করেছে যে বাঘের দাঁতও নেই, একজন বলছিল সেটা। আর সত্যি আমি পরে দেখলাম যে সত্যি বাঘের দাঁত নেই। তোমরা ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে বাঘ যখন গর্জন করছে, মুখ খুলছে, বাঘের কোনো দাঁত কিন্তু দেখা যাচ্ছে না। অ্যান্ড মনে হয় সর্বোপরি বাঘগুলোর বয়সও হয়েছে অনেক, তো সেই জন্য হয়তো মাংস ঠাংস চামড়া ঠামড়া ঝুলে গেছে। তো যাই হোক, বাঘের গর্জনটা আমার দারুণ লাগলো এরকম সামনে থেকে দেখে। তারপরে হচ্ছে এইটা যে ঘুরে বেড়াচ্ছে এখানে নেকড়ের দর্শন পেলাম অনেকক্ষণ পরে। নেকড়ের দর্শন পেলাম ঘুরে ঘুরে, একটা পুরো চিড়িয়াখানা আমি একটাই নেকড়ে দেখতে পেলাম। এই যে নেকড়েটা সামনে থেকে ফাইনালি একজনকে এত সামনে থেকে অন্য অ্যানিমালসদের মধ্যে ইনি একটু দৌড়াদৌড়ি করছিলেন। বাদবাকিগুলো তো মানে ল্যাদ খেয়ে ঠান্ডায় ঘরের মধ্যে ঢুকে বসেছিল। ম্যাক্সিমামই জায়গা আমি দেখছিলাম ফাঁকা ছিল, আর সব থেকে বেশি বাঘটাকে একটু বেশি ছিল। এরপরেই দেখো এখানে একটা বড় একটা খাঁচার মধ্যে ভর্তি শুধু ম্যাকাওই দেখতে পাবে তোমরা। মানে আগের যেখানে ম্যাকাও দেখালাম তোমাদের, জায়গাটা ছোট ছিল, কিন্তু এইটা বড় একটা খাঁচার মধ্যে প্রায় 10-15টা কি 20-25টা ম্যাকাও তো হবেই। আর হঠাৎ করেই তারা মানে একদম ঝগড়াঝাটি করতে শুরু করে দিল। আর তাদের যে চিৎকার, বাবারে বাবা, তোমরা জাস্ট একবার শোনো। ম্যাকাওয়ের এই ঝগড়াটাই আমার মানে জাস্ট দুর্দান্ত লেগেছে, যেভাবে ওরা নিজেদের মধ্যে আর কি ঝগড়া করছিল। কোনো একটা ক্যাচাল বেঁধেছিল কোনো একটা ব্যাপার নিয়ে, হয়তো কেউ কারোর বউকে ঝাড়ি মেরেছে, সেই নিয়ে ক্যাচাল হয়েছে, বিশাল চূড়ান্ত অশান্তি বেড়েছে। নিজেদের কানেই শোনা নাও তোমরা। তারপরে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও ছাড়াও এখানে আরও যেসব বার্ডসগুলো ছিল সেগুলো হচ্ছে রেড ব্রেস্টেড টকান, এমু, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, হুডেড ভালচার, পিফল, ব্ল্যাক সোয়ান অস্ট্রিচ, এরকম বিভিন্ন রকমের বার্ডস এখানে ছিল। অ্যাটলাস্ট এখানে পিকক দেখতে পেলাম। এর আগে যে পিককগুলো দেখেছিলাম তোমাদের আগেই বললাম যে ফিমেল পিকক ছিল, মেল পিকক ছিল না আগের পার্টটাতে। তো এইখানের এই খাঁচাটাতে একটা মেল পিকক দেখলাম। অনেকক্ষণ ওয়েট করছিলাম পিককটা যদি ফাইনালি এর ডানাগুলো মেলে, বাট সেই সৌভাগ্য হলো না আনফর্চুনেটলি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে চলে গেলাম, কজ অনেক ভিড় হচ্ছিল, তো অ্যাটলাস্ট যেতেই হলো। কিন্তু সেই পিককের পেখম মেলাটা দেখা হলো না। যাই হোক, নেক্সট টাইম চেষ্টা করব যদি আবারও যাই তাহলে ওটা দেখার। আর তোমাদের মধ্যে কারা কারা লাইভ সামনে থেকে এরকম পিককের পেখম মেলা দেখেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
আরও এখানে হোয়াইট পিককও কয়েকটা দেখলাম, দারুণ দেখতে লাগছিল হোয়াইট পিককগুলোকেও। ওদেরকে সাইনবোর্ড, এদের প্রত্যেকটা পাখির নামে সাইনবোর্ড এখানে দেওয়া আছে, কোনটা কি বার্ড, অ্যান্ড তাদের একটা ডিটেলসও দেওয়া আছে। এই সেকশনটাতে অনেকগুলো হোয়াইট পিককও ছিল, যেগুলো দেখতে গর্জিয়াস লাগছিল, জাস্ট অসাধারণ। কজ আমি কালারফুল পিকক অনেকবার দেখেছি ইন্টারনেটে, ফোনে, বাট এখানে ফার্স্ট টাইম হোয়াইট পিককও দেখছি। সো হোয়াইট পিককগুলোও দেখতে দারুণ লাগছে। তারপর পাখি ঠাকি দেখা সেরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম হিপোপটেমাস। তখন অবশ্য বিকেল, মানে সন্ধে সন্ধে হয়ে আসছিল। এই যে হিপোপটেমাসও জলের মধ্যে একদম ডুবে রয়েছে, মানে একজন একটুখানি মুখ বার করে উকি মারছে। টোটাল দুটো হিপোপটেমাস ছিল দুদিকে, তো একজন তো উকি মারছে জলের ওপর একটুখানি, বাট আরেকজন তো পুরোপুরি মানে ডুবে রয়েছে জলের মধ্যে, তাকে মানে দেখাই যাচ্ছে না। তো জনকে একটুখানি দেখতে পেলাম। দেন ফাইনালি দেখা পেয়ে গেলাম জিরাফের। মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা, মানে সামনে থেকে এরকমভাবে জিরাফ দেখা। আগে টিভিতে ডিসকভারি, অ্যানিমাল প্ল্যানেটস এসব জায়গাতেই জিরাফ দেখেছি, এরকম সামনে থেকে লাইভ ফার্স্ট টাইম দেখছি। সত্যি বলতে অসাধারণ একটা ফিলিং। কজ আগেই বললাম যে চিড়িয়াখানাতে আমার প্রথমবার এই আসাটা এবার, তো আগে কখনো আসিনি, ছোটোবেলাতেও নয়। তো দারুণ লাগছে জিরাফগুলোকে মানে সামনে থেকে এরকম দেখে। আর কি তাড়াতাড়ি ওরা দৌড়ে দৌড়ে বেরোচ্ছিল ঘর থেকে, ওরা খুব খেলা করছিল নিজেদের মধ্যেই। কয়েকটা বাচ্চা জিরাফও তোমরা দেখতে পাবে এখানে, মানে নিজেদের মধ্যেই ওরা খেলা করছে, দৌড়ে দৌড়ে ঘরে ঢুকছে, আবার দৌড়ে দৌড়ে বেরোচ্ছে। এত বড় একটা বিশাল গলা, মানে অসাধারণ কিভাবে ওদের গলার ভারটা ওরা বয়ে নিয়ে চলছে, এটা একটা কিন্তু দারুণ ব্যাপার। দেখতে জাস্ট দারুণ লাগছিল আমার। তো এতগুলো অ্যানিমেলস দেখলাম, এই একটা অ্যানিমেলসে একটু বেশি বাইরে ঘোরাফেরা করছিল, তো বেশিরভাগ তো ঘরের মধ্যেই লুকিয়েছিল ম্যাক্সিমাম অ্যানিমেলসগুলোই। বাঘ ঠাকগুলো একটু ছিল বাইরে, আর এই জিরাফগুলো একটু বাইরে ঘোরাঘুরি করছিল, খেলা করছিল, তো খুব ভাল লাগলো দেখে। আর যাই হোক, জিরাফ দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখো জিরাফ তোমাদের কার কার খুব ভালো লাগে। আর ইনোসেন্ট অ্যানিমাল আমার খুব মনে হলো, জিরাফ অ্যানিমাল খুবই ইনোসেন্ট আমার কাছে লাগলো। তো তোমাদের কার কার জিরাফ খুব খুব ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। সো গাইজ আজ এই অবধি, তারপর ঘুরে ঠুরে চলে এলাম বাড়ি। তো তোমাদের কোন কোন অ্যানিমালসগুলো খুব ভালো লেগেছে অবশ্যই জানাবে। আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।